এই যে এগুলো কি ও না, কোন সাবজেক্ট এটা? ফিজিক্স পড়াচ্ছিলাম এ লেভেলস এ। ও ফিজিক্স। আরে স্যার বুঝছেন, ওয়াসি ফিজিক্সের মাস্টারি করছে, এত ভালো ফিজিক্স পারে, ওকে ফিজিক্স এর কোশ্চেন জিজ্ঞেস করেন তো, এখনই জিজ্ঞেস করেন দেখি। আমি আবার কি করছি ফিজিক্সের? হ্যাঁ আচ্ছা না, আমরা তাহলে শুরু করি। তুই না মাস্টারি করছস, তুই না পিএইচডি করছস, মানে আসো আমরা ক্লাসটা শুরু করি এখন। মানে ও অ্যাকচুয়ালি এটাই বলতে যাচ্ছে অনেকক্ষণ ধরে, আর আমরা ওর কথাকে শুনছি না, এই জন্য ও এরকম একটা বলবো, ব্যাপার না। আমরাই তো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তা আমরা ফিজিক্সে না, ফিজিক্স বলছি, কেমিস্ট্রিতে আমরা সকালে ফিজিক্স পড়ান স্যার। আমাদের পরীক্ষা আছে স্যার। স্যার কালকে রেডিও অ্যাক্টিভিটি পরীক্ষা আছে, তো একটু ফিজিক্স পড়ানো আমাদের। তাই নাকি? কি বলবো? আর স্যার নিউক্লিয়ার ফিজিক্স। স্যার কালকে পরীক্ষা আছে স্যার। তোমাদের এই বুঝলেন না স্যার? মানে তোমাদের এই পরীক্ষা নেয় কিভাবে? জি স্যার। মানে কোচিং এ, স্যার ওই যে মানে অনলাইনে কোচিং এ নাকি গুগল ক্লাসরুমে? হ্যাঁ গুগল ক্লাসরুমে স্যার কোশ্চেনটা দিয়ে দেয়, আমরা ক্লাস পরীক্ষাটা দিই। ওখানে আনসার করতে হয়, তাই না? স্যার আমি বলি না স্যার, মানে আমাদের খাতায় লিখলে ওখানে গুগল ক্লাসরুমে ও আচ্ছা আচ্ছা জমা দিতে। আচ্ছা আচ্ছা, ওকে। সাবমিট করতে। পরীক্ষা কি স্কুলে? না কেমিস্ট্রি করব না, 10 মিনিট স্যার। না কোচিং। ও কোচিং আছে, রেডিও অ্যাক্টিভিটি বুঝাই দিই। ও কোচিং এ না ইলেকট্রিসিটির এটা কথা আমরা বলছিলেন। ডিভাইসের রিঅ্যাকশন তো এক শোনো, অন্য ইলেকট্রোলাইসিস আমরা করব। দেখো, ইলেকট্রোলাইসিস এই জিনিসটা কি, এটা সিম্পলি আমরা একটু জেনে নেই। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা কেন, হ্যাঁ বলো। স্যার তরঙ্গ দীপকে বলবো জয়েন করতে, ওরাই তো খালি আসে নাই। কেন ওরা জানে না? কেন ওরা জানে না যে ক্লাস আছে? ওরা জানে। দেখো তো ইলেকট্রোলাইসিস, দেখো আমাকে একটু পারমিশন দিতে রেকর্ডিং এ। দাঁড়াও, তরঙ্গ তো একটা আসে, কিন্তু এটা কি রিয়েল না ফেক আমি জানি না তো। ওটা খালি স্যার অল ব্যাচের ক্লাস হলো। হ্যাঁ সেটাই তো। দেখেন স্যার, নক করেন। না টেস্ট করে দেখেন স্যার আগে। ও না, ও নিজেই চলে গেছে। আচ্ছা, ইলেকট্রোলাইসিস দেখো, এই চ্যাপ্টারটা আমরা সবার আগে আসল কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমরা কেন পড়বো, সেটা হচ্ছে আসল কথা। ঠিক আছে? আচ্ছা দেখো, এই চ্যাপ্টারটা আমরা পড়বো, এটার কারণটা হচ্ছে কি, ধরো তোমার কাছে আমি কোনো লবণ দিলাম, সল্ট দিলাম, সল্ট কি দিলাম বলো? তোমার কাছে আমি কোনো কি দিলাম? সল্ট। আচ্ছা, এখন ধরো সেই সল্ট থেকে আমি তোমাকে বললাম যে সেই সল্ট থেকে তুমি এলিমেন্টটাকে বের করে নিয়ে এসো। টেক আউট দ্য এলিমেন্ট ফ্রম দ্য সল্ট। টেক আউট দ্য এলিমেন্ট ফ্রম দ্য সল্ট। এলিমেন্টটাকে তুমি বের করে দেখাও সল্ট থেকে। তো এই প্রসেসটা আমাদেরকে অবশ্যই করতে হবে, ইলেকট্রোলাইসিস। অর্থাৎ ইলেকট্রোলাইসিসের আসল কাজটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম কম্পাউন্ড থেকে আমরা এলিমেন্ট গুলোকে বের করে ফেলবো ইউজিং ইলেকট্রিসিটি। লেখো, টু সেপারেট the elements from a compound
to separate the elements from a compound. এই তরঙ্গ তো রিয়েল না। হ্যাঁ, কই এলিমেন্টস ফ্রম আ কম্পাউন্ড, ওই যে যেটা এসে দাঁড়ায় আছে, তো ঢুকতে দেই মাউনি মাউনি To separate the না, elements. মৌনি রিয়েল। Elements from a compound using ইলেকট্রিসিটি From a compound. to separate the elements from a compound using electricity, অর্থাৎ ইলেকট্রিসিটি ইউজ করে এলিমেন্টস থেকে কম্পাউন্ড গুলোকে বের করা, সেটাকেই আমরা বলছি ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, to separate the elements from a compound using electricity, সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইসিস। আচ্ছা, নুজহাত কি আছো ক্লাসে? আচ্ছা, Separate the elements. তুমি কি মানে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকেছো? হ্যাঁ স্যার। মানে তুমি এখন লগ ইন করেছো আর কি দুইটা অ্যাকাউন্ট দিয়ে? দুইটা দিয়ে ঢুকছি স্যার, আমার একটাতে চার্জ কম। আচ্ছা, ওকে, নো প্রবলেম। না, জাস্ট একটু শিওর হয়ে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে টু সেপারেট দ্য এলিমেন্টস ফ্রম আ কম্পাউন্ড ইউজিং কি বলতো? ইলেকট্রিসিটি। একটা কম্পাউন্ড থেকে এলিমেন্ট গুলোকে সেপারেট করে ফেলা, সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইসিস। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো, ধরো বললাম NaCl, এখানে Na প্লাস আর Cl মাইনাস, এখানে দেখো Na আর Cl ছিল একসাথে ছিল, সোডিয়াম ক্লোরাইড, খাবারের লবণ, NaCl। জি স্যার। এখন এইটাকে দেখো আমরা সেপারেট করে দিলাম, সোডিয়াম আর ক্লোরিনকে আমরা আলাদা করে ফেললাম বাই ইউজিং ইলেকট্রিসিটি। বাই ইউজিং ইলেকট্রিসিটি, হ্যাঁ, টু সেপারেট দ্য এলিমেন্ট, দেখো আমরা সোডিয়াম আর ক্লোরিনকে আলাদা করে ফেললাম বাই ইউজিং কি? ইলেকট্রিসিটি। এই হোল প্রসেসটাকে আমরা কি বলছি বলতো? ইলেকট্রোলাইসিস। যে কোনো জায়গাতে এরকম যে কোনো কেসেই হচ্ছে কম্পাউন্ড থেকে এলিমেন্ট গুলোকে আলাদা করে ফেলা বাই ইউজিং ইলেকট্রিসিটি, সেটাকেই আমরা বলছি ইলেকট্রোলাইসিস। তাহলে আমাকে বলো, ইলেকট্রোলাইসিসের ডেফিনেশনটা ক্লিয়ার কিনা? বলো, কার এখনো ক্লিয়ার হয়নি? ইলেকট্রোলাইসিসের ডেফিনেশনটা বলো, কার ক্লিয়ার হয়নি? একটা কম্পাউন্ড, হ্যাঁ, একটা কম্পাউন্ড থেকে কি বলতো এলিমেন্ট গুলোকে সেপারেট করে ফেলা বাই ইউজিং ইলেকট্রিসিটি, সেটাকে আমরা বলছি, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঢাকায় বৃষ্টি পড়তেছে স্যার। শোনো, যেহেতু তোমাদের এখন যেহেতু আমাদের রিভিশন ফেজ চলতেছে আর ওদিকে নতুন ব্যাচ তো ক্লাস হচ্ছে, এখন যেহেতু এই ওল্ড ব্যাচে রিভিশন ফেজ চলতেছে, তোমাদের কিন্তু প্রত্যেক রিভিশন ক্লাস শেষে কিন্তু এক্সামও চলবে। যেমন আমি যেহেতু রেডক্স রিঅ্যাকশন শেষ করেছি, তো রেডক্স রিঅ্যাকশনের উপরে এক্সাম থাকবে মানে এই উইকে কবে এক্সাম থাকবে? উল্টা পাল্টা টাইমিং দিয়ে না, দয়া করে। না, এক্সাম দিব ধরো ওই যে রাতের দিকে, যাতে সবাই ক্লাস শেষ করে এক্সাম দিতে পারো। আর রাতে যেমন 9টা 8টার পর 9টা, তাই তো বললাম। পারফেক্ট। না, আমি অত খারাপ মানুষ তো না যে মানে একটা ক্লাস থাকবে। না স্যার, বুঝি তো, আমরা তো বুঝি যে আপনি কেমন মানুষ। সেটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইলেকট্রোলাইসিসটা ক্লিয়ার? নাজমুল ইসলাম বলো। ইয়েস স্যার। বলছি নাজমুলের কাছে ক্লিয়ার কিনা?
ইয়াসিনের কাছে ক্লিয়ার কিনা, ইয়েস অস্টিনের কাছে ক্লিয়ার কিনা? clear. আচ্ছা, ওকে, গুড। ওরে এখন হোয়াট ইজ দ্য থিম? আমি তাহলে সামির রেজা বলো, চ্যাট বক্স ইজ ওপেন ফর ইউ। আমি দেখতে পাচ্ছি অস্টিনের একটা ফেক অ্যাকাউন্ট ঢোকার খুব চেষ্টা করছে, কিন্তু আমি তাকে ঢুকতে দিচ্ছি না। আমি তাকে দেখছো পালাই গেছে। আচ্ছা, ও কি আমাদের মানে কথা শুনতে পায়? না তো শুনতে পাবে না, তাহলে এই যে জন্য তাকে শুনবে কেমনে? এতক্ষণ কিন্তু ওকে নিয়ে কোনো মানে কথা বলিনি, বাট যেই আমি কথা বলছি সেই পালাই গেল। স্যার যদি আমাদের ক্লাসের মধ্যে কেউ করে তাহলে আর কি এমন হতে পারে। হ্যাঁ, ওই যে বলে দিবে। বা যদি একজন আছে এক ডিভাইস দিয়ে ঢোকার চেষ্টা করবে, একটা দিয়ে আগে থেকে ক্লাস আছে, আমাদের মধ্যেই কি হবে? সেটাই। স্যার মেসেঞ্জারে একজন দেখছি, কি জানি নাম, ফেসবুক ইউজার, এই কে? হ্যাঁ, আসলে না, কি ওটা? আমাদের গ্রুপে। ও হচ্ছে মনে হয় ওর অ্যাকাউন্ট মনে হয় ডিঅ্যাক্টিভেটেড, বুঝছো, এই জন্য ওই অবস্থা দেখাচ্ছে। মেসেঞ্জার নাম গ্রুপটা দেওয়ার দেখো কথা। স্যার, ফেসবুক ইউজার নাম। ওই তো ওর আমি অ্যাকাউন্ট। এটা নোটিস করছি স্যার। আচ্ছা, ব্যাপার না, দেখো খেয়াল করো থিমটা কি। হোয়াট ইজ দ্য থিম অফ ইউটিলাইসিস? খুব সিম্পল, একবার খুঁজে নি, থিমটা খুব জেরিনে সিম্পল। পাবো। একদম বাংলাদেশে যত বেত আর লাঠি আছে সব ওর উপর ভাঙবো না। আরে স্যার, ওইটু করে কিছু হবে? আরো আছে, আরো কি করা যাবে পরে ভাববো না। ওকে নিউট করে গায়ে চুন আর কালি মাখাই দিব। Ions are discharged by ডিসচার্জের আরেকটা টার্ম হচ্ছে নিউট্রালাইজড বাই রিডক্স রিঅ্যাকশন। আয়নস আর নিউট্রালাইজড বাই কি বলো? রিডক্স রিঅ্যাকশনস। রিডক্স রিঅ্যাকশন। হ্যাঁ, ions are neutralized by redox reactions. Redox reactions, yes sir. আচ্ছা, ions are neutralized by redox reaction। ঠিক আছে, redox মানে রিডাকশন আর কি অক্সিডেশন। আচ্ছা, এখন ডিসচার্জ মানে নিউট্রালাইজ কথাটা মানে কি বলতো? নিউট্রালাইজ কথাটা মানে হচ্ছে দেয়ার চার্জ, তাদের চার্জ becomes zero। এটা মানে হচ্ছে নিউট্রালাইজ। Their charge becomes zero. Their charges becomes zero। এটাকে আমরা কি বলছি বলতো? নিউট্রালাইজড। Their charge becomes zero। ওদের চার্জ বলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে কিনা? আচ্ছা, শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাবে, হ্যাঁ, শূন্য এর হৃদয়। এর আগের দিন একজন আমি আমার এক ফ্রেন্ডকে একটু মানে বোকা বানিয়েছি। ও দেখি বেশ অনেকদিন আমার সাথে আর মানে কোনো কথা বলছে না। কিভাবে? আমি ওকে আমার মানে এক ফিমেল ফ্রেন্ড, বুঝছো, তো আমি তাকে বলছিলাম যে দোস্ত, আমি তোকে কিছু আমার মনের কথা বলতে চাই, আমার হৃদয়ের কথা বলতে চাই। এখন ও বলছে, হ্যাঁ কি বলবি বল, আমি আর কি শোনার জন্য বসে আছি। আমি বললাম, হার্ট
has got 4 chambers, 2 atrium and 2 ventricles. With the atrium, we have the veins attached, and with the ventricles, we have the arteries attached. এটাই বললাম। তারপর সে আমাকে মেসেঞ্জারে এরপর থেকে আর সে আমার কোনো কথা রিপ্লাই দেয়নি আর কি। এখন আমি তো ভুল কিছু বলিনি, আমি বলেছি আমি হৃদয়ের কথা বলবো। এখন হৃদয় মানে তো হার্ট, তো হার্টের মধ্যে মানে Obviously. কি কি আছে আমি আমি তাই তো বললাম। এখন ও যদি হ্যাঁ, উল্টা পাল্টা বললেন। কিছু মনে করে আমার কিছু করার নেই। হ্যাঁ। ওইটাই। তাহলে বলো ইলেকট্রোলাইসিসের মেইন থিমটা কি? আয়নস আর নিউট্রালাইজড বাই রিডক্স রিঅ্যাকশনস। দ্যাট মিন্স देयर চার্জ বিকামস কত? 0। ওদের চার্জ বলো কত হয়ে যাবে? ওদের চার্জ হয়ে যাবে একেবারে 0। 0 তাহলে বলো ইলেকট্রোলাইসিসের মেইন থিমটা কি বলো? ইলেকট্রোলাইসিসের মেইন থিমটা হচ্ছে ওদের চার্জ কি হয়ে যাবে বলো? ওদের চার্জ হয়ে যাবে 0 হয়ে যাবে 0। আচ্ছা ঠিক আছে, তো যেটা হয়ে গেল। আচ্ছা আমাদের তো আজকে আমাদের সকালে অনেকে ক্লাস করেছে, আমরা আজকে বেশিক্ষণ পড়বো না, অল্প একটু পড়ে আমরা শেষ করে দিব। দেখো এটা দ্য আয়নস আর নিউট্রালাইজড, আয়ন গুলোকে নিউট্রালাইজ করে দেওয়া হয়। নিউট্রাল মানে কি? ওদের চার্জকে একদম 0 করে দেওয়া হয় থ্রু কোন রিঅ্যাকশন বলো? রেডক্স রিঅ্যাকশন। 0 হ্যাঁ, Redox 0 তে করে reaction. দেওয়া হয় থ্রু দ্য রেডক্স রিঅ্যাকশন। ঠিক আছে কিনা? রিডক্স রিঅ্যাকশন। জি স্যার। রেডক্স রিঅ্যাকশনটা আমরা একটু হালকা পাতলা একটা রিভিশন দেই। গ্যাস এই রিডাকশন হয় কখন বলো? কি কি হলে কি কি ডিক্রিজ করলে হয় রিডাকশন? চার্জ ডিক্রিজ করলে, চার্জ ডিক্রিজ করলে হয় রিডাকশন। অক্সিডেশন স্টেট রিডিউস করলে ওই তো আমরা চার্জ বলছি আর কি, চার্জই বলি আমরা। আর হচ্ছে নাম্বার অফ নন মেটাল কি? নন মেটাল। নাম্বার অফ নন মেটাল যদি ডিক্রিজ করে তাহলে সেটা কি হয়? রিডাকশন হয়। এই দুটো থিম আমরা জানি। রিডাকশন। হ্যাঁ, যে চার্জ যদি ডিক্রিজ করে তাহলে সেটাও রিডাকশন। নাম্বার অফ নন মেটাল যদি ডিক্রিজ করে তাহলে সেটাও কি? রিডাকশন। রিডাকশন। জি স্যার। তাহলে চার্জ যদি ইনক্রিজ করে? অক্সিডেশন স্যার। অক্সিডেশন উল্টা অক্সিডেশন। হ্যাঁ, নাম্বার অফ নন মেটাল যদি ইনক্রিজ করে? অক্সিডেশন, তাই না? চার্জ যদি ইনক্রিজ করে তাহলে অক্সিডেশন। ইয়েস নাম্বার অফ নন মেটাল যদি ইনক্রিজ করে তাহলে সেটা কি বলো? অক্সিডেশন। অক্সিডেশন স্যার। কথা কাটা আসতেছে? কত বেশি কাটা এখন ঠিক আছে স্যার। অক্সিডেশন। ইয়েস এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, দেখো তাহলে ইলেকট্রোলাইসিসে আমরা যে কারো চার্জকে আমরা 0 করে দিব বাই রেডক্স, তা তো অবশ্যই বাই রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা অয়েল রিগ মানে কি বলো? Oxidation is lost. Oxidation is loss of electron. Of electron. Reduction is gain of electron. আর reduction Reduction is gain of electron. হ্যাঁ, oxidation is Gain of- loss of electron আর Loss of reduction electron is কি বলো? Gain of gain electrons. of electron. তো এইটা জানার জন্য এগুলো করার জন্য তোমাকে অবশ্যই
ভ্যালেন্সি সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েটলি জানতে হবে, আর কার ভ্যালেন্সি পজিটিভ নেগেটিভ হতে পারে সেটাও তোমাকে জানতে হবে। যেমন মেটালদের ভ্যালেন্সি ইউজুয়ালি কি হয়, পজিটিভ হয়, আর নন মেটালদের ভ্যালেন্সি Positive. ইউজুয়ালি কি হয়, নেগেটিভ হয়। নেগেটিভ। নন মেটালদের নেগেটিভ। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম তুমি ম্যাগনেসিয়াম অক্সাইডের ইলেকট্রোলাইসিস করে দেখাও। তো ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সাইডের সলিউশন। ইলেকট্রোলাইসিস না সলিড, তুমি মানে মর্টেন, ম্যাগনেসিয়াম অক্সাইডের ইলেকট্রোলাইসিস তুমি করে দেখাও। আচ্ছা, ম্যাগনেসিয়াম তো গ্রুপ 2 তে, এন্ড ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল, তাহলে ওর ব্যালেন্স হচ্ছে +2। অক্সিজেন তো গ্রুপ 6 এ এন্ড নন মেটাল, তাহলে ওর ভ্যালেন্স হচ্ছে -2। আচ্ছা, ইলেকট্রোলাইসিস মানে কি? ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে চার্জ গুলোকে জিরো করে দেওয়া, ইজন্ট ইট? চার্জ গুলোকে বলো কি করে দেওয়া, জিরো করে দেওয়া। থ্রো কোন রিঅ্যাকশন? রেডক্স রিঅ্যাকশন। খেয়াল করবে, এবার আমি খুব ইজিলি বলছি, খেয়াল করবা। ম্যাগনেসিয়াম 2+ ছিল, ইলেকট্রোলাইসিস হলে এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 0, মানে চার্জ হয়ে যাবে 0। অক্সিজেন ছিল -2, ইলেকট্রোলাইসিস হলে সেখানে অক্সিজেন হয়ে যাবে 0, চার্জ হয়ে যাবে 0। তাহলে তুমি আমাকে বলো, এই যে +2 থেকে 0 হয়ে গেল, এটা কি অক্সিডেশন নাকি রিডাকশন? মানে কমে গেল না বেড়ে গেল? কমে গেছে স্যার, রিডাকশন। ছিল +2 হয়ে গেছে 0, তাহলে কমে গেছে, তাহলে এটা কি বলো, রিডাকশন। রিডাকশন স্যার। কমে যাওয়া মানে তো রিডাকশন। আমি রেড লিখছি। হ্যাঁ। আচ্ছা, এখানে বলো কি হচ্ছে, -2 ছিল 0 হয়ে যাচ্ছে, অক্সিডেশন। চার্জ অক্সিডেশন স্যার। বেড়ে যাচ্ছে, তার মানে অক্সিডেশন। গুড, অক্সিডেশন। আচ্ছা, এবার তুমি ইন টার্মস অফ মানে ইলেকট্রনস বলো, অক্সিডেশন ইজ কে, লস না গেইন অফ ইলেকট্রন? গেইন। লস অফ ইলেকট্রন স্যার। না 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 না, এই যে অয়েল ব্রিক। অক্সিডেশন ইজ জি স্যার, লস অফ ইলেকট্রন। লস অফ অয়েল। হ্যাঁ, লস অফ ইলেকট্রন। আর রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। শুধু একটা মাথা রাখবা, অয়েলি মানে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। হ্যাঁ, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। আমার সাথে বলো, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। Oxidation is loss of electron. অর ইন শর্ট আমরা কি বলছি, অয়েলি। কি বলছি, অয়েলি। আচ্ছা, এখানে হচ্ছে অক্সিডেশন, তাহলে বলো লস অফ ইলেকট্রন না গেইন অফ ইলেকট্রন? Loss of electron. লস Gain অফ ইলেকট্রন, মাইনাস মানে হচ্ছে লস। আচ্ছা, এখানে চেঞ্জ কত হলো বলো তো? ছিল 2, হয়ে গেল 0, তাহলে মানে কত স্টেপ চেঞ্জ হয়েছে? 1 স্টেপ, 2 স্টেপ না 3 স্টেপ? 2 স্টেপস। এখানে তো হচ্ছে রিডাকশন, তাহলে অক্সিডেশন মানে যদি লস অফ ইলেকট্রন হয়, তা রিডাকশন মানে কি বলো? Gain of electron. গেইন অফ ইলেকট্রন। বলো, হাউ মাচ চেঞ্জ? 2 ছিল 0 হয়ে গেছে, 2। এই প্লাস মানে হচ্ছে গেইন, ইলেকট্রন মানে তো ইলেকট্রন, আর এই যে 2, দুইটা ইলেকট্রন। তো কতগুলো ইলেকট্রন গেইন হবে বা লস হবে সেটা তোমাকে এই চেঞ্জেস দেখে বের করতে হবে। চেঞ্জেস, হোয়াট ইজ দ্য চেঞ্জ?
আর চেঞ্জেস এই বের করার জন্য তুমি জাস্ট সিম্পলি একটা থেকে আরেকটা মাইনাস করবা। একটা থেকে আরেকটা বলো কি করবা তুমি? মাইনাস করবা। মাইনাস ঠিক আছে কিনা? হ্যাঁ, জাস্ট মাইনাস করে দিবা। আচ্ছা, তাহলে অক্সিডেশন মানে হচ্ছে চার্জ বেড়ে যাওয়া, আর রিডাকশন মানে হচ্ছে চার্জ কমে যাওয়া। আবার আমরা জানি অয়েলি অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, অয়েলি। অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। ঠিক আছে। আর নরমেটাল যেহেতু আমরা জানি, ওটা আমরা পরে ইউজ করব। নরমেটাল বলতে কারা? অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, তাই না? ব্রোমিন। কি হলো এটা? স্যার ডেটলে অ্যাড সব শেষ। আমার টিভিটা কমে দাও। আচ্ছা, ডেটলের তেল আরে দাও। আমার টিভি থেকে আওয়াজ আসছে তো ভাই। ও আচ্ছা, গাইস আমি এই বলো, ভাবছি হঠাৎ করে ডেটল অ্যাড করতে আসলো। শোনো, অ্যালুমিনিয়ামকে আমরা তো বলেন। ইলেকট্রোলাইসিস করব, মানে কি অ্যালুমিনিয়ামকে আমরা নিউট্রাল করে ফেলবো। স্যার তাহলে বলো, এটা কি Okay. অক্সিডেশন নাকি রিডাকশন? কি কমে গেল না? রিডাকশন। এটা কি মানে ভাবতে এত সময় লাগে? চার্জ কমে গেল। কমে যাওয়া ইংলিশ, সেটাই, কমে যাওয়া ইংলিশ হচ্ছে রিডাকশন। আচ্ছা, এখন বলো রিডাকশন রিডাকশন মানে কি লস অফ ইলেকট্রন না গেইন অফ ইলেকট্রন? বলো। gain of electron. গেইন অফ ইলেকট্রন, মানে প্লাস দিব আমরা, গেইন প্লাস অফ ইলেকট্রন স্যার। হ্যাঁ, এজন্য প্লাস দিয়েছি, কারণ গেইন করবে। বলো হোয়াট ইজ দ্য চেঞ্জ? ই মাইনাস। কত চেঞ্জ? এই 3 থেকে 0 মানে কত ডিফারেন্স? 3 difference. স্যার ব্যাস বসে দাও। এই কি ঠিক আছে কিনা? আচ্ছা, তো এত কিছু অ্যানালাইসিস না করে আমি কি একটু শর্টকাট করে দিব আর একটু? শিওর। এই দেখো, এখানে যে চার্জ থাকবে ওই অতগুলো মানে ইলেকট্রন ওই সাইন সহ তুমি বসাই দিবা। যেমন এখানে কি আছে, +3 আছে না? তো এখানে +3 জি বসাই স্যার। দাও, শেষ, কাহিনী খতম। এখানে -2 আছে না? এখানে -2 বসাই দাও, শেষ, কাহিনী খতম। এখানে +2 আছে, ব্যাস +2 বসাই দাও, আর কাহিনী খতম। শর্ট, একেবারে শর্ট। ঠিক আছে কিনা? শর্টকাটটা জেনে জি রাখো। স্যার। ট্রিক্স ওই যে মানে চালাকি, ট্রিক্স, বুঝছো না? আচ্ছা, 4OH মাইনাস, বলো এখানে তো আছে মাইনাস, তাহলে আমি এখানে প্লাস ইলেকট্রন দিব নাকি মাইনাস ইলেকট্রন দিব? Minus electron. মাইনাস ইলেকট্রন। এখানে 4টা আছে, তাহলে 4, ব্যাস এই আর কি। ই মাইনাস। হ্যাঁ, 4e এর ছোট খেলা। এই যে এখানে 4 ছিল যে, এই জন্য স্যার 4। এখানে 4 মাইনাস 4 ই কেন স্যার? এই যে এখানে 4 আছে যে, আচ্ছা হ্যাঁ, এর ছোট খেলা, বেশি বড় খেলা না। আচ্ছা, জি স্যার। অক্সিজেন না, ফসফরাস -3, ফসফরাস 0। বলো এখানে কি প্লাস ইলেকট্রন দিব না মাইনাস ইলেকট্রন দিব? Minus electron. Minus 3 ইলেকট্রন, তাই না? এখন ধরো আমি এখানে দিলাম 4, মানে জি, স্যার। 4 ইনটু করলাম, এখানে দিলাম 4, তাহলে 4 ইনটু করলাম,
তাহলে 4 তো এটার সাথেও ইনটু হবে, মাল্টিপ্লাই স্যার। তখন কি হবে 4 3 যা 12 আর এখানে হবে 4। মাল্টিপ্লাই, হ্যাঁ স্যার। হোল ইকুয়েশনের Multiply সাথে হবে। 4 মাল্টিপ্লাই হবে হোল ইকুয়েশনের সাথে। এই একজনের সাথে মাল্টিপ্লাই হওয়া মানে স্যার আমি সবার যেটা সাথে, বলছি হ্যাঁ সবার সাথে মাল্টিপ্লাই হবে। এই মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো যে শর্টকাটটা যে এলাম সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে কাউকে নিউট্রাল করে ফেলা, মানে চার্জকে জিরো করে ফেলা বাই রিডক্স রিঅ্যাকশনস। কোন রিঅ্যাকশনস বলো? রিডক্স রিঅ্যাকশনস। আচ্ছা, বাই ইউজিং ইলেকট্রিসিটি। আর আমরা এখানে শর্টকাটে একটু জেনে নেই রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে ডিক্রিজ অফ কি চার্জ, চার্জ কমে যাওয়া, ডিক্রিজ ডিক্রিজ অফ চার্জ। একদম মুখস্থ করে ফেলবা, ডিক্রিজ অফ নন মেটালস, নন মেটালস কমে যাওয়া বা নন মেটালস চলে যাওয়া। ডিক্রিজ অফ নন। আচ্ছা, হ্যাঁ, ডিক্রিজ অফ নন মেটালস। আর আর gain of অক্সিডেশন, আর অক্সিডেশনের ক্ষেত্রে মনে রাখবা অয়েল, অয়েলি। অয়েলি বা অয়েল মি। আমাকে তেল দাও না, এটা খুব ডার্টি, এটা খুব ডার্টি হয়ে যাচ্ছে। আচ্ছা না, কি আর করা, অয়েল মি, আমাকে তেল দাও। অক্সিডেশন ইজ লস অফ মেটালস এন্ড অলসো কি ইলেকট্রনস। অয়েল মি, অয়েলি, হ্যাঁ স্যার। তাহলে আবার শুনেছি। এই সবাই বের হয়ে গিয়ে আবার জয়েন করো তো। আচ্ছা স্যার।